মিস্টার মিসেস কুকিং আর্টে আপনাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। আজকে চলে এসেছি আবার একটা সুন্দর রেসিপি নিয়ে। আর আজকের রেসিপিটা কিন্তু একদম অসাধারণ আর খুবই চটজলদি হয়ে যাবে, একদম ভিন্ন স্বাদে। আজকের রেসিপি এঁচোড় চিংড়ি। আমি জানি এঁচোড় চিংড়ি আপনারা অনেকেই খেয়েছেন, কিন্তু এটা কিন্তু একদম আলাদা আর একদম ভিন্ন স্বাদে। অবশ্যই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলো না। আর যারা নতুন বন্ধু আছো এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটাকে, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নিও। আর অবশ্যই বাড়িতে রেসিপিটা ট্রাই করে আমাকে জানাতে ভুলো না। চলো দেখে নিই আজকের রেসিপি এঁচোড় চিংড়ি। রেসিপিটা বানানোর জন্য আমরা এঁচোড়গুলোকে ভালো করে ছাড়িয়ে আমরা রেডি করে নিয়েছি। এঁচোড় আর আলু কিন্তু আমরা কেটে নিয়েছি। এখানে প্রায় 300 গ্রাম মতো এঁচোড় আমরা নিয়েছি। আর একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি, তার মধ্যে আমরা জল নিয়ে নিলাম। প্রেশার কুকারের মধ্যে জলটাকে দেওয়ার পরে আমরা কিন্তু এঁচোড়টাকে আগে সেদ্ধ করে নেব। এঁচোড়টাকে একটু সেদ্ধ করে নিলে তাহলে এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর এইভাবে আমরা জলটাকে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি এঁচোড়গুলো। এঁচোড় আর আলু যেগুলো আমরা কেটে রেখে দিয়েছিলাম সেইগুলো কিন্তু জলের মধ্যে দিয়ে একটু সেদ্ধ করে নেব। আমরা সমস্ত এঁচোড় আর আলুগুলোকে দিয়ে দিয়েছি। আর শুধু ওপর থেকে আমরা দিয়ে দেবো নুন। হালকা আমরা এখানে 1 চামচ মতো নুন দিয়ে নিয়েছি, এছাড়া কিন্তু কিছু দিচ্ছি না। আর দিয়ে দেবো হলুদ। সামান্য নুন আর হলুদ দিয়ে এটাকে ঢাকা দিয়ে আমরা 3 থেকে 4টে সিটি দিয়ে আমরা নামিয়ে নেব। দেখুন এটাকে আমাদের একদম রেডি হয়ে গেছে। এরপরে ঢাকাটা দিয়ে নিচ্ছি আমরা। ঢাকাটা দেওয়ার পরে আমরা 3 থেকে 4টে কিন্তু সিটি মেরে তারপরে এটাকে রেডি করব। আমরা এখানে সিটি দিয়ে নিয়েছি। আর এখানে আমরা টোটাল 4টে সিটি দিয়েছি। দেখুন এগুলো সেদ্ধ হয়ে গেছে। আর চিংড়ি মাছগুলোকেও আমরা ভেজে রেখে দিয়েছিলাম। এখানে চিংড়ি মাছ রয়েছে 200 গ্রাম মতো চিংড়ি মাছ। এরপরে আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে নিচ্ছি তেল। এখানে আমি সামান্য পরিমাণ তেল দিচ্ছি। আজকের রেসিপিটা কিন্তু খুব সামান্য পরিমাণে তেলে কিন্তু রেসিপিটা কিন্তু টেস্ট হবে একদম রেস্টুরেন্ট স্টাইলে, অসাধারণ একটা টেস্ট। আর রেসিপিটা একদম অন্যরকম। একটু সাথে থাকার জন্য অনুরোধ রইল। রেসিপিটা পুরো মন দিয়ে দেখলেই বুঝতে পারবেন। এরপরে আমরা এর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর দিয়ে দিচ্ছি একটা বড় পেঁয়াজ কুচানো। আমরা এখানে টোটাল 2টো পেঁয়াজ ইউজ করেছি। একটা বড় পেঁয়াজ কুচানো এর মধ্যে আমরা দিয়েছি। দেওয়ার পরে আমরা এটাকে খুব ভালো করে পেঁয়াজগুলোকে একটু হালকা ব্রাউন করে নেব। দেখুন পেঁয়াজগুলোকে তেলের সাথে আমরা খুব ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। আর একটা হালকা ব্রাউন কালার চলে আসলে পেঁয়াজে, তারপরে আমরা যে মশলাগুলোকে রেডি করেছিলাম সেই মশলাগুলো কিন্তু এর মধ্যে অ্যাড করব। আর মশলাগুলো কিন্তু আজকে আমি এখানে যে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো নিয়েছি সেটাকে কিন্তু হালকাভাবে আপনারা কড়ার মধ্যে একটুখানি ভেজে নিয়ে তারপরে ব্যবহার করতে পারেন। আর এইভাবে আমরা এটাকে ভালো করে ব্রাউন করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি একটা পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা আর টমেটো, রসুন সমস্ত কিছু পেস্ট করে নিয়েছি, সেটাই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আগে একটা পেঁয়াজ দিয়েছিলাম আর এখন একটা পেঁয়াজ পেস্ট করে দিয়েছি। রসুন দিয়েছি 3 থেকে 4 কোয়া আর আদা দিয়েছি 2 টেবিল চামচ মতো। আর এখানে একটা বড় টমেটো আছে। কাঁচা লঙ্কা আপনারা যেরকম ঝাল খাবেন সেই বুঝে আপনারা দেবেন। দেখুন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আর ওপর থেকে কিন্তু সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এই মশলাটার কালারটা হালকা ব্রাউন হলে তারপরে কিন্তু আমরা যে মশলাটা রেডি করেছি সেটা এর মধ্যে অ্যাড করব। এইভাবে আমরা এটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আর দেখুন উপর থেকে কিন্তু তেল ছেড়ে দিচ্ছে, খুব সুন্দর একটা কালার চলে আসছে। এইভাবে আমরা এটাকে 2 থেকে 3 মিনিট নাড়ানোর পরে আমরা এখানে রেডি করছি যে মশলাটা আমরা এর মধ্যে ইউজ করব সেটাকে আমরা রেডি করে নিয়েছি। এর মধ্যে টক দই দিয়ে দিলাম, এর মধ্যে জিরে,
এখানে আমি জিরেটাকে ভেজে নিয়েছি। আমি প্রথমেই বললাম একটু শুকনো খোলায় এটাকে ভেজে নিলে তাহলে কিন্তু টেস্টটা ভালো আসবে। আর দিয়ে দিয়েছি ধনে, দিয়ে দিলাম হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার, সমস্ত কিছু দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে দিচ্ছি। আমরা মশলাগুলোকে একেবারে ডাইরেক্ট না দিয়ে এইভাবে দিলে কিন্তু এর টেস্টটা ভালো আসবে আর মশলাগুলো পুড়ে যাবে না। আমরা এটাকে ভালো করে রেডি করে নিলাম দইটার সাথে। রেডি করে নেওয়ার পরে আমরা এর মধ্যে দিয়ে দেব। আর এই পেঁয়াজ রসুন যেটা দেখুন এটা একদম হয়ে গেছে, খুব সুন্দরভাবে কিন্তু ওপরে তেল উঠে এসছে। এরপরে এই মশলাটাকে দেওয়ার পরেও আমরা খুব ভালোভাবে এই মশলাটাকে কষিয়ে নেব। আর মশলার বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে জল এর মধ্যে আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকেও খুব ভালো করে আমরা কষিয়ে নেব যাতে খুব সুন্দরভাবে এই মশলাটা থেকে একদম তেল ছেড়ে দেয় আর খুব ভালো কিন্তু একটা টেস্ট আসে। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিলে তাহলে কিন্তু এর টেস্টটা অনেক ভালো আসবে। এর মধ্যে আমি বেশি কিছু মশলা ইউজ করিনি, কিন্তু এই মশলাগুলো ভালোভাবে একটুখানি তেলের সাথে 2 থেকে 3 মিনিট একটু কষিয়ে নেবেন। আমরা দেখুন এটাকে ভালোভাবে এটা নাড়তে থাকছি আর এইভাবে এটাকে নেড়ে নিয়ে তারপরে কিন্তু এর মধ্যে আমরা অ্যাড করব সামান্য পরিমাণে, এর মধ্যে অ্যাড করে দিচ্ছি নুন। কারণ নুন আমরা এখানে আগে যেহেতু সেদ্ধ করার সময় দিয়েছিলাম, তাই নুনটা স্বাদমতো বুঝে এর মধ্যে অ্যাড করবেন। নুনটাকে দেওয়ার পরে আমি আবারও এটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আর দেখুন ওপরে কিন্তু তেল উঠে আসছে, অলরেডি তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে মশলাটা থেকে। এইভাবে আমরা এটাকে আরও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো 2 থেকে 3 মিনিটের জন্য। তাতে কি হবে, মশলাটা খুব ভালো করে রেডি হয়ে যাবে। আর ঢাকা দিয়ে অবশ্যই লো ফ্লেমে দেবেন, হাইতে দিলে মশলাটা কিন্তু পুড়ে যাবে। দেখুন উপরে একদম তেল ভেসে এসছে আর খুব সুন্দরভাবে মশলাটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। এইভাবে এটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমরা এর মধ্যে দিয়ে দেবো কিন্তু সামান্য কিছু উপকরণ। যেহেতু এটা আমরা একটু অন্যরকমভাবে বানাচ্ছি, তাই এর মধ্যে আমি অ্যাড করছি সামান্য পরিমাণে তিল আর কাজু বাদাম। সেটাকে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তিল আর কাজু বাদামটা এখানে আমরা অ্যাড করব। আর এখানে আমি এর থেকে বেশি কিছু উপকরণ কিন্তু অ্যাড করব না। এখানে তিল নিয়ে নিয়েছি প্রায় 6 চামচ মতো, আর কাজু বাদাম এখানে 10 থেকে 12টা রয়েছে। সেটাকে দেওয়ার পরে এটাকে আবারও আমরা খুব ভালো করে এর সাথে কষিয়ে নেব। মশলাটার সাথে আবারও এটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে সাদা তিল ব্যবহার করেছি আমি। তিল আর কাজু বাদাম দিয়ে কিন্তু বানালে এর টেস্টটা সম্পূর্ণ আলাদা আসে। আর বাড়িতে অবশ্যই আপনাদের কাছে অনুরোধ রইল এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন, আর আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। এরপরে এটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর মশলাটার সাথে কষিয়ে নেওয়ার পরে এটাকে আবারও একটু আস্তে আঁচে আমরা মশলাটাকে একটু 2 থেকে 3 মিনিটের জন্য ভালোভাবে কষিয়ে নেব, যাতে এই মশলাটা থেকেও ভালোভাবে তেল ছেড়ে দেয়। আমরা এটাকে ঢাকা দিয়ে আবারও কিছুক্ষণের জন্য খুব ভালোভাবে এটাকে কষিয়ে নেব। আর গ্যাসের আঁচটাকে একদম লো ফ্লেমে কিন্তু আমরা রেখে দিয়েছি। আমরা ঢাকাটা খুলে এবার দেখে নিচ্ছি। জাস্ট 2 মিনিটের মতো ঢাকা দিয়ে দিয়েছিলাম। দেখুন একদম কিন্তু খুব ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে আর তেলটাও কিন্তু ওপরে ভেসে উঠেছে। তেলটা যখন ছেড়ে দেবে তাহলে মশলাটা আমাদের খুব ভালো করে রেডি হয়ে যাবে। এরপরে এটাকে আবারও আমরা 2 থেকে 3 মিনিটের জন্য খুব ভালো করে নাড়িয়ে দিচ্ছি। আর কালারটা কিন্তু দুর্দান্ত এসছে, তেমন গন্ধটাও কিন্তু খুব সুন্দর বার হয়েছে। তাই অবশ্যই অনুরোধ রইল বাড়িতে কিন্তু এটা একবার হলেও ট্রাই করে দেখুন। এরপরে আমরা সমস্ত মশলা রেডি করে নেওয়ার পরে দিয়ে দেব এঁচোড় আর আলুগুলো। এঁচোড় আর আলুগুলো আমি আগে কিন্তু ফ্রাই করে নিইনি। আপনারা চাইলে এটা একটু তেলের মধ্যে এঁচোড় আর আলুগুলো ফ্রাই করে নিতে পারেন, তাতেও কিন্তু টেস্ট আসবে। আমি এখানে এঁচোড় আর আলুগুলোকে দিয়ে দিচ্ছি।
এঁচোড় আর আলুগুলো যেগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেগুলোই কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে খুব ভালো করে আমরা মিক্সড করে দেবো পুরো মশলাটার সাথে। আমরা সমস্তটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে মশলাটার সাথে সব কিছু মিশিয়ে দিচ্ছি। দেখুন এঁচোড় আর আলুগুলো খুব ভালো করে কিন্তু মশলাটার সাথে অবশ্যই এটাকে মিশিয়ে দেবেন, তাহলে কিন্তু টেস্টটা ভালো আসবে। তাই মশলাটার সাথে আলু আর এঁচোড়গুলোকে খুব ভালোভাবে আমরা 2 থেকে 3 মিনিটের জন্য এটা নাড়িয়ে নিয়ে খুব ভালো করে মেশাবো। দেখুন আমরা খুব ভালো করে এটাকে মিশিয়ে দিচ্ছি। আর এইভাবে এটাকে মেশানোর পরে আমরা যখন এটা মিশিয়ে দেবো, গ্যাসের আঁচটাকে কিন্তু আমরা একদম লোতে রেখে দিয়েছি, কারণ আমরা এর মধ্যে একদমই এখনও জল ইউজ করিনি। আর এটা যদি হাই ফ্লেমে করি তাহলে মশলাটা পুড়ে যাবে, তাই গ্যাসের আঁচটাকে একদমই কিন্তু লোতে রেখে দেবেন। এটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমরা এর মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলোও আমরা ভেজে রেখে দিয়েছিলাম সেগুলোও কিন্তু আমরা এর মধ্যে এবার দিয়ে দেব। দেওয়ার পরে এটাকেও এর সাথে খুব ভালো করে মিক্সড করে দিচ্ছি। দেখুন খুব ভালো করে আমরা এর সাথে মিক্সড করে দিলাম। ভালো করে মিশিয়ে দেওয়ার পরে এটাকে ঢাকা দিয়ে আমরা কিছুক্ষণের জন্য হতে দেবো। আর সবার শেষে 2টো কাঁচা লঙ্কা দিয়ে আমরা এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে রেখে এটাকে আমরা কিছুক্ষণের জন্য রেডি করে নেব। দেখুন ঢাকাটা খুলে আমি এবার দেখে নেব। ঢাকাটা খুলে আমরা দেখুন সাইড থেকে খুব সুন্দরভাবে কিন্তু এটা দই যেহেতু ছিল মশলা থেকে জল ছাড়তে আরম্ভ করে দিয়েছে। আমরা এখানে জল কিন্তু ব্যবহার একদমই করিনি। আর এইভাবে কিন্তু আপনারা একটু যদি মাখা মাখা চান তাহলে জল না ব্যবহার করে এইভাবে রেডি করে নিতে পারেন। আর যদি একটু জল দিতে চান তাহলে এবার কিন্তু এর মধ্যে আমরা একটু জল অ্যাড করে দিতে পারি। আমাদের এটা খুব ভালোভাবে আমরা কষিয়ে নিয়েছি আর খুব ভালোভাবে এটাকে রেডি করে নিয়েছি। এরপরে আমি এর মধ্যে সামান্য পরিমাণে একটু জল অ্যাড করব। আর তার আগে আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে ধনেপাতা কুচানো। এখন আপনারা সবার লাস্টেও দিতে পারেন ধনেপাতাটা, এখন দিলেও কিন্তু এটার টেস্টটা ভালো আসবে। তাই এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ধনেপাতা কুচানো। ধনেপাতাটা দেওয়ার পরে আমি খুব ভালো করে এটাকে মিক্সড করে দিচ্ছি। আর দেখুন খুব ভালো করে মিশিয়ে দেওয়ার পরে এটাকে আমি এইভাবে অলরেডি আবারও 2 থেকে 3 মিনিট খুব ভালো করে নাড়িয়ে দিলাম। ভালো করে আমরা ধনেপাতাটা দেওয়ার পরে এটাকে মিক্সড করে দিয়েছি। আবারও বলছি ধনেপাতাটা এখন কিন্তু দিতেও পারেন নাও দিতে পারেন, সম্পূর্ণ অপশনাল। আর আপনারা চাইলে এই রান্নায় শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। এখানে আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে জল। আপনারা যারা একদম মাখা মাখা খাবেন তাহলে কিন্তু জল না দিলেও চলবে। আর আমি এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে আবারও একটু ফুটিয়ে নেব 10 মিনিটের মতো। নেওয়ার পরে আমরা তারপরে কিন্তু এটার মধ্যে সবার শেষে এটাকে রেডি করে নেব। কিছুক্ষণ আমরা এটাকে এইভাবে আমরা দেওয়ার পরে এটাকে আমরা ঢাকা দিয়ে আবারও কিছুক্ষণের জন্য হতে দেব। একদম মিডিয়াম টু লোতে রেখে দিয়েছি গ্যাসের আঁচটাকে, ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে এটাকে আমরা কিছুক্ষণ হতে দেব। এরপরে আমরা 10 মিনিট পরে এটাকে ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে রেডি হয়ে গেছে এটা, আর খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বার হয়েছে। এইভাবে আমরা এটাকে রেডি করে নেওয়ার পরে আমরা একটু 2 থেকে 3 মিনিট আবারও এটাকে ভালো করে নাড়িয়ে দেবো। আর ওপর থেকে দিয়ে দেবো আমরা এর মধ্যে গরম মশলার গুঁড়ো সবার শেষে কিন্তু অ্যাড করব। অবশ্যই এঁচোড় চিংড়িতে সবার লাস্টে গরম মশলার গুঁড়োটা এখানে অ্যাড করলে টেস্টটা ভালো আসবে। তাই এর মধ্যে আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে আবারও ধনেপাতা কুচানো। ধনেপাতাটা আমি
এখানে 1 মুঠো ধনেপাতা নিয়েছিলাম, সেটা প্রথমে অল্প দিয়েছি আর সবার লাস্টে আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। যেহেতু আমি এখানে গরম মশলাটাকে দিয়েছি, দেওয়ার পরে এটাকে খুব ভালো করে মিশিয়ে দিলাম। একদম রেডি হয়ে গেছে আমাদের এঁচোড় চিংড়ি। আর খুব সহজভাবে কম উপকরণে কম টাইমের মধ্যে এটাকে বাড়িতে একদম ভিন্ন স্বাদে একবার অবশ্যই ট্রাই করে দেখুন। আশা করছি আপনাদের এই রেসিপিটা খুবই ভালো লাগবে। গ্যাসের ফ্লেমটাকে আমরা এটাকে বন্ধ করে দিচ্ছি। দেওয়ার পরে এটাকে আবারও এইভাবে মিশিয়ে নেওয়ার পরে এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। আমরা এটা কড়াই থেকে তুলে নিচ্ছি। নেওয়ার পরে একটা বোল সেট নিয়ে নিয়েছি। এর মধ্যে আমরা কিন্তু যে এঁচোড় চিংড়ি সেটাকে কিন্তু রেডি করে নিচ্ছি। এইভাবে পুরোটা তুলে নেওয়ার পরে আমরা রেডি করে নেব। আর এখানে আমি যে তিলটা ব্যবহার করেছি সেই তিলটাকে কিন্তু একটু হালকাভাবে ভেজে নিয়েছিলাম, তাই অবশ্যই তিলটাকে একটু হালকা ড্রাই রোস্ট করে তারপরে দিলে এর টেস্টটা কিন্তু ভালো আসে। এরপরে এটাকে আমরা তুলে নিয়েছি। তুলে নেওয়ার পরে একদম রেডি করে নিয়েছি। আর খুব সুন্দরভাবে এটা আমাদের রেডি হয়ে গেছে। ওপর থেকে কিন্তু দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে ড্রাই রোস্ট করা তিল। তিলগুলোকেও আমরা উপর থেকে ছড়িয়ে দিয়েছি, আর এর থেকে বেশি কিছু আমরা দিইনি। এইভাবে আমরা এটাকে সাজিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে এটাকে সাজিয়ে নিতে পারেন। আর অবশ্যই বাড়িতে এটাকে বানিয়ে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো আজকের রেসিপিটা। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর এতক্ষণ ধরে পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আশা করছি আবারও অন্য কোনো রেসিপির সাথে দেখা হবে আপনাদের নতুন কোনো স্বাদের নতুন কোনো রেসিপিতে। তাহলে আমাদের রেডি হয়ে গেছে আজকের রেসিপি এঁচোড় চিংড়ি। একটু আলাদাভাবে আর একদম সহজ আর কম উপকরণে তোমাদের সাথে শেয়ার করেছি। কম টাইমের মধ্যেই বাড়িতে বানিয়ে নিতে পারবে এইরকম রেস্টুরেন্ট স্টাইলে স্বাদে কিন্তু এরকম অসাধারণ এঁচোড় চিংড়ির রেসিপি। অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্টের মাধ্যমে জানিও যে কেমন লেগেছে আজকের রেসিপিটা। ভালো লাগলে লাইক করে দিও। আর যারা নতুন বন্ধু আছো এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও। চলো আজকের মতো রেসিপি এই পর্যন্তই। আবারও ফিরে আসবো তোমাদের জন্য অন্য কোনো রেসিপি নিয়ে।